তো জিম ট্রান্সফরমেশনের আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার দিন। তো আজকে আমি যেটা সকালে খাবারটা খাচ্ছি, যে মিলটা নিতেছি সেটা হচ্ছে ছোলা আর কি বলে 2টা কাঠবাদাম। তো এটা আমি খাবো, তারপরে কিছুক্ষণ পরে জিম বার হওয়ার আগে তারপরে আরেকটা মিল নেব, ওইটা মিল গিয়ে তারপরে জিম যাব। এখন এই জিনিসটা খাই, ছোলা আর কাঠবাদামটা। দুইটা ডিম আর একটা আলু, মানে আলু ছানা যাকে বলে, আলু সিদ্ধ বলে। তো এইটা এখন আমরা খাবো, এটা খেয়ে তারপরে জিম যাবো। গাইস দেখুন কেমন করে মারতেছে, তারপর প্রোফাইলটা ঢাকা আছে কিন্তু মুখটা আর চেহারাটা দেখুন। ওইটা 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 দেখায় না খালি। তো গাইস আমাদের ব্যাগ মারা হয়ে গেছে। এখন আমরা কি এটা এক্সারসাইজ, এটা এক্সারসাইজের নাম কি? ব্যান্ড ওভার। তো আমরা ব্যান্ড ওভার মারতেছি। তো আমার এক সাইড হলো, ওর এক সাইড হলো, এটা 4 সাইড মারবো আমরা। আর আওয়াজটা শুনতে পাইছিলাম। গেদারা লোকটাই স্নান করে না, দেখি বোঝা যায়। যারা স্নান করে না তাদের ঠান্ডা লাগে বেশি, স্নানে ঠান্ডা লাগে বেশি। তো আমাদের এক্সারসাইজ করা শেষ হয়ে গেছে। আজকে বাইসেপ আর ব্যাক মারলাম। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ডাইট নেব। ভাই তো রাতের মিলটা যেটা আমরা নিব সেটা হচ্ছে একটা ওটসের প্যাকেট আছে। স্কুপ ওটস নিয়ে নিতেছি। দুইটা কলা নেব।
যেটা বলে আমি তো কি বলে ওটস তো দুধের সাথে খাই, কিন্তু আমার জল দিয়ে খাই অভ্যাস হয়ে গেছে, তো জল দিয়ে আমরা খাবো। ওটস অনেক কিছু জিনিসের সাথে খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায় ওটস, ঠিক আছে। খাইনি তাড়াতাড়ি। তো এখন আমি রেডি হচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে ওটস। তো এখন যাব বাইরে চিকেন আনতে, আর তারপরে কলেজের একটা কাজ আছে, ওইটা ফর্মগুলো দিয়েছি, ফর্মগুলো এখন ওগুলো আনতে যাব। চিকেনটা নিতে লাগবে, তারপরে আরেকটা ডাইট আছে ওইটাও খাবো, ওইটাও দেখাবো আপনাদেরকে। তো ভিডিওর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেখানে আমার মোবাইলটা ফোকাস নিতে পারতেছে না, তো অল্প কোয়ালিটি খারাপ আছে, মানে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু যেগুলো যেগুলো জিনিস কি বলে ভিডিওর মধ্যে দেখাবো সব দামি দামি জিনিস হবে, সব একদম আগে থেকে রেডি করা। তো যাই এখন বাইরে চিকেনটা নিয়ে আসি, খাইতে লাগবে, নাহলে 15 দিনের মধ্যে আজকে হচ্ছে 2 নম্বর দিন। তো এখন থেকে যদি কি বলে সিরিয়াসনেসটা যদি কম হয় তো কি আর, চলো দেখা যাক একবারে খাওয়ার টেবিলে। হ্যাঁ নিজের বেদটা খিলেদের জন্য কষ্ট দিয়ে দেখলে যে সব বেটা তারপরে যে কি করবো ভগবান জানে। কি কষ্ট করছে তুই রে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতন, চিকেন খাইলাম 100 গ্রামের মতন, আর আর যেটা নিলাম আমরা সেটা হচ্ছে ডিম, 3টা ডিম, ওইটা রান্না করে খাইছি আজকে, কারণ প্রোটিনে সিদ্ধ করে খাওয়া, মানে একটা জিনিস আমি দেখছি যদি প্রোটিনে আমি সিদ্ধ করে খাই তাহলে কেমন একটা মনটা, মানে ওই সিরিয়াসনেস বা কি বলে যে জিনিসটা প্রতি আমি করতে যাচ্ছি ওখান থেকে ইন্টারেস্টটা কমায় দিতেছে। তো ওই জন্য আজকে আমি কি বলে রান্না করে খাইছি ডিমটা। তো এরপরে আমরা যে জিনিসটা নিব সেই জিনিসটা হচ্ছে কার্বস, জল আনছি, কাপ মিশাবো। এই পরে খা, পরে পেট ঘাড়িবি, ব্যাপার লাগানো। আরে ওইখানে খাবানো দে, কাপ খাম কাপ। তো আমাকে খাইতে দিল না, কিন্তু আমি খাবো কিছুক্ষণ পরে খাবো, এখন খাবো না। এটা মিশাই নিব, 30 মিনিট পরে খাই নিব, কারণ এখনই একবারে সঙ্গে সঙ্গে খাই নিলাম সিদ্ধ চিকেন আর কি বলে ডিম, কারণ আমাদের পেটের যে ডাইজেশন জিনিসটা থাকে যদি বেশি অত্যাচার করা যায় পেট খারাপ হয়ে যাবে। তো ওইটাকে ঠিক করার জন্য অল্প একটা টাইমের মতন এটা আমি মিশিয়ে দিতেছি। তো এখন না, তো এখন যত টাইম চলতেছে 30 মিনিট পরে খাবো। তো আমার খাওয়ার জিনিসগুলো যেগুলো যেগুলো খাইলাম ওগুলো হজম হবে, কারণ ফার্স্টে একটা বাড়া পাইতেছি, এখন খাইলে তো হয়, কয়দিন আগে পেটটা খারাপ হইলো, আর খারাপ করা যাবে না, কারণ 15 দিন আমি চ্যালেঞ্জ আছি, 2 নম্বর দিন আজকে। তো কাপ রেডি হচ্ছে, কার্ব হচ্ছে কিসের জন্য, কার্ব হচ্ছে যদি আমার প্রোটিন ইনটেকটা যদি কমপ্লিট না হয়, প্রোটিন ইনটেকটা কমপ্লিট হচ্ছে না আমার, যেখানে আমাকে 200 গ্রাম চিকেন নিতে হচ্ছে সেখানে আমি নিচ্ছি 100 থেকে 140 গ্রাম। তো এমন করে তো প্রোটিন ইনটেক কমপ্লিট হবে না, ওই জন্য আমি কার্বসটা নিতেছি যেটা আমার প্রোটিনটা পূরণ করবে। কিন্তু কে যে বাড়িতে বসে কি বলে নজর লাগাইছে আমার, পুরা শরীর খারাপ করে দিল 3 দিনের মধ্যে, সব খারাপ হচ্ছে, যত কিছু যতই নতুন কোনো কিছু ট্রাই করতেছি সব কিছু খারাপ হচ্ছে। আমি ভাবতেছি ভাই যে করছিস ভাই আমাকে মাফ করে দে, এই নজরটা হাঁটাই দে ভাই,
আমি কামব্যাক করতে চাই ভাই।